হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখুন, আজ দুপুরে রান্নার জন্য কিছু আলু, বেগুন, ডাল নিয়েছি। এগুলোই ছিল আজ বাসায়। তো দেখুন, আলুগুলো আমি ভাতের মধ্যে দিয়ে ভাতটা চাল ধুয়ে রেখে দিয়েছি। এখানে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে টুয়ে নিয়ে এসে এখন চড়িয়ে দিলাম। এখন গ্যাসটা অন করব ভাতের, যাতে ভাত আর আলুটা একসঙ্গে সেদ্ধ হয়ে যায়, তাহলে ভালো হবে। তো এখানে আমি ডালটারও চুলাটা অন করে দেব, যাতে ডালটাও একসঙ্গে ফুটিয়ে যায়, এতে সময় কম লাগবে। দেখুন, কথা বলতে বলতে আমার ডাল ফুটে গেছে, প্রায় বলক উঠে গেছে। এরপরে ভাতেরও বলক উঠে গেছে। এখানে আমি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য লবণ ব্যবহার করলাম ডালে। এরপর কিছু নাড়া দিয়ে এখানে রেখে দেব। তারপর দেখুন, আমার ভাতটা হয়ে গেছে। এগুলোকে আমি মাপার সাথে দিলাম। তারপর ভালোভাবে আবার দেখছিলাম যে ডালগুলো আমার ফুটেই গেছে। এরপর ভাবলাম কিছুক্ষণ রেখে দিয়ে আমি বেগুনটা ভেজে নিই। তো এখানে কিছু তেল দিলাম, করে নাড়াচাড়া করে এখন আমি বেগুনগুলো এখানে দিয়ে দেবো একটা একটা করে। দেখুন, আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এরপর সব বেগুনগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে এখানে রেখে দেব। ডালে আমি কিছু পরিমাণ হলুদ ব্যবহার করলাম, একটু সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ ব্যবহার করলাম, যাতে কালারটা সুন্দর আসে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেখলাম যে আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এগুলো উঠিয়ে নেব, তার কারণ পুড়ে গেলে এর ঘ্রাণ স্বাদ কোনোটাই পাওয়া যাবে না। বেগুন ভাজাটা আমার অনেক প্রিয়। দেখুন, আমার বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে। এরপর আমি ডালগুলো ঘুটনো করে এখানে পানি ব্যবহার করব। যেহেতু আমি এখানে গাঢ় ডাল রান্না করছি, সেজন্য অল্প পরিমাণ পানি এখানে ব্যবহার করব। তো এবার আমি ডালগুলো তেলে দেওয়ার জন্য কড়াই কিছু পরিমাণ পেঁয়াজ দেব। এবার পেঁয়াজে আমি তেল ব্যবহার করলাম আমার প্রয়োজন মতো। এরপর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে দেখুন, আমার পেঁয়াজ প্রায় লাল হয়ে আসছে। এখন এখানে আমি ডালের জন্য ডালের মশলা ব্যবহার করব। আপনারা ভাষায় এখন এটাকে কী বলে আমি জানি না, পাঁচফোড়নও বলতে পারেন, ডালের মশলাও বলতে পারেন। তো মশলাগুলো আমি এখানে দিয়ে দেওয়ার পরে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে ডালের সঙ্গে মিক্স করে নিয়ে বাকি ডালের মধ্যে এগুলো দিয়ে দেব। দেখুন, আমার ডাল রান্না শেষ। কি সুন্দর ঘ্রাণ আসছে, অনেক সুন্দর হয়েছে আজকের ডাল রান্না। তো ভাতে আলু দিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ করে আমি হাত দিয়ে গলিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু পেঁয়াজ দিলাম, তারপরে কিছু মরিচ দিলাম শুকনা। তো শুকনো মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এরপর লবণ দিয়ে ভালো করে এগুলো মিক্স করব। তারপর একটু সরিষার তেল দেব। যেহেতু আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাই, তাই তেল ঝালটা একটু বেশি দিলাম। আপনার যা প্রয়োজন তা দেবেন। এরপর ভালো করে আলুগুলো মাখিয়ে নেব সুন্দর করে। তারপর দেখুন, আমার আলুর ভর্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি এগুলোই ছিল। তো গাইস, কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন সবাইকে।